এবছর আইপিএলে ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর চেন্নাইয়ের হয়ে দারুণ খেলছেন। কিন্তু তার এই যাত্রা সুখময় হলো না। আগামী ১ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩৯তম ম্যাচে মুস্তাফিজের চেন্নাই পাঞ্জাবের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এ বছরের আইপিএল মৌসুম। এখন পর্যন্ত তিনি ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রান রেটের পিছনে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য মুস্তাফিজুরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবারের আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শুরু থেকে জ্বলে উঠেছিলেন। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। ধোনি চেন্নাইয়ে এবারের আইপিএলের জন্য যে কোনো দলের চেয়ে মুস্তাফিজকে সম্মান দিয়েছে। এ কারণেই বলা যায় ফিজের দেশে ফেরা খুশি নন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ সহ চেন্নাইয়ের দর্শকরা চেন্নাইয়ে ফিজের ফাইনাল ম্যাচ দেখার জন্য উন্মুখ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে চেন্নাই পাঞ্জাব। চেন্নাই জিতেছে ১৫ ম্যাচ এবং পাঞ্জাব জিতেছে ১৩ ম্যাচ। এই ম্যাচটি চেন্নাইয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ চেন্নাই ৯ ম্যাচে ৫ জয় এবং ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টার সময় খেলাটি শুরু হবে। সুপার ৪ নিশ্চিত করতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই চেন্নাইয়ের।